জীবনে মনে থাকলে আর কোনোদিন বন্ধু বান্ধবের পাল্লাই পয়রা এতগুলো মরিচ খায়া বাহাদুরি দেখাইতাম যাইতাম না, চাপা মারতে মারতে বেটাগিরি দেখাইতাম গিয়া এই এতগুলো মরিচ খায়া আমাদের অবস্থা একবারে টাইট। তাহলে শুনেন মেইন কাহিনী কি হয়েছে। আজকে সন্ধ্যার পরে গুরুদলের মাঠে বসে আসছিলাম, এরপর বন্ধু জয় কইতাছে হাতে নাই কোটি কোটি টিয়া আছে, হ্যাঁ নাকি আজকে হারুয়া বউ বাজারের একটা স্পেশাল জালমুড়ি খাওয়াইবো। এটা ভালো করে জানে যে আমরা খাওয়ার প্রতি দুর্বল, আর এই দুর্বলতার সুযোগ নিয়ে আমরা বাইরে নিয়ে আয় পড়ছে হারুয়া বউ বাজার। হ্যাঁ একটু আগে আবার একটা আইসক্রিম বসছে একলা একলাই। হ্যাঁ আমরা কইছে হ্যাঁ নাকি জালমুড়ি খাওয়াবে, এই কথা দিয়ে আমরা হারুয়া বউ বাজারে আনছি। এখন দেখা যাক কথা কাজে টিকতে হ্যাঁ কিনা, হ্যাঁ কি বিলটা দেয় কি দেয় না। যাই হোক কত চিন্তা হইলে কাউন যায় তো নেল লেগে গেলাম মামা জালমুড়ি বানাই না আজকে, যে বেশি যত জাল খাই যাবো এ আজকে বিল দিব। এই চ্যালেঞ্জ দেওয়ার পর আমি কইলাম আচ্ছা যা ঠিক আছে, যে বেশি জাল খাইবো আজকে এই বিল দিব যা। এই জালের কথা হইন না মুন্না কি করছে আগে বাইকে গেছে গা, হ্যাঁ আমি খাইতাম না তোরা খাই লেখা। হ্যাঁ কি করছে দেখুন, হ্যাঁ আগে কি করছে জালমুড়ি লয়ে সাইড হয়ে গেছে গা, হ্যাঁ হচ্ছে জাল ছাড়া জালমুড়ি। আর এদিকে মামারে আমি আর জয় কইলাম ভালো করে জাল দিয়ে এমন ভাবে জাল দিবেন যাতে লাল কালারের সরষে ফুল দিই। মামা আমাদের কথা হইন এমন ভাবে জাল দিতেছে বাপরে বাপ। অবশেষে আমাদের জালমুড়িতে সবগুলো মরিচ দিয়ে আমাদের জালমুড়ি একদম প্রস্তুত। এখন দেহার পালা কে কতক্ষণ খায়া টিকতে পারে এই জালের কাছে। আর এই জালমুড়িতে মনে হইতেছিল মুড়ি থেকে মরিচ বেশি। এদিকে আমাদের জালমুড়ি দিয়েছে খাওয়া শুরু করছে, আর ওইদিকে মুন্না জালমুড়ি খাওয়া শেষ। এখন আমরা দুজনে মিলে প্রতিযোগিতা করতেছি কে কেমন খাইতে পারে। আর হ্যাঁ কেমন চালাক দি হই না, আমার এনে সবটি মরিচ দিলছে হেডটি লইয়া। আর আমার ভাগ্যটাও তুই খারাপ যে প্রথম কামড়ে আমার মুখের মাঝে পড়ে গেছে সবটি মরিচ। তখন কি আস্তে আস্তে জাল লাগা শুরু হয়ে গেছে, যারা আমি মুখ দিয়ে প্রকাশ করতেছিলাম না, কিন্তু বুক ফাইটে যেতেছিন গে। আর কতক্ষণ এই কষ্ট বুকে চাপা দিয়ে রাখুন যা কই। এরপরে একজন আরেকজন মুখের দিকে তাকাইলাম, তাকাই আর দেরি না করে গেলাম যান বাসা নিয়ে পড়ো জাগে যাই ঠান্ডা ঠান্ডা খায় মুখটা ঠান্ডা হয়ে গে। পরে কি চ্যালেঞ্জ পরে মুড়ির বিলটা আমি দিয়ে তাড়াতাড়ি কই আগে ঠান্ডা খাই গে। আর এদিকে জালের দুজনে আমাদের চেহারা ছবি একদম নীল হয়ে গেছে। মামারা যেমন কইছিলাম জাল দিয়ে সরিষা ফুল দেখা নীল লাগে, মামা এমনি আমরা জাল দিয়ে সরিষা ফুল দেখা দিছে, তাও আবার লাল নীল না একবারে সবুজ হলুদ কালার। মানে জাল খায় চোখের মধ্যে সব কালারে দেখতেছিলাম, একবার মাথা মতো গরম হয়ে গেছে, ঘামতাছিলাম যেমনে বাপরে বাপ। এরপর দৌড়ে আয়া পড়ছি সুগন্ধার ভিতরে আয়া দিয়ে কিছুই নাই ঠান্ডা জাতীয়। পরে হেরে কইলাম যা আছে তাইলো আগে খায়া যান বাসাই। কান দোছি জীবনে আর কোনোদিন জাল লয়ে এমনি ফাইজলামি করতাম না বাপরে বাপ। আর কিছুক্ষণ থাকলে আমরা হয়তো আর পৃথিবীর ভিতরে আর দেখতে পাইতেন না। উফ যে বাসা বাচ্চা গেছি আর জীবনে এমন করতাম না। এই মেজানটা খাওয়ার পরেও কেমন জানি মাথাটা ঝিনঝিন করতেছেন, তারপরেও জালটা কমতাছেন না, এমন এক অবস্থা। আর এটা দুন কেমন মানুষ সামান্য ঠান্ডা লইও কাজে লাগি করতেছে, মানে কি একটা অবস্থা টানাটুনি লাগি করতেছে। খেলা বেশি খাইবো আর খেলা কম খাইবো এটা লইয়া না। দেখা যাবে এটা বালা আছে বিলটা দেলতাছে বালায় বেলায়, আমিও খুশি খুব বিলটা দেলতাছে। যাই হোক অবশেষে আমরা ঠান্ডা ঠান্ডা খাই এই জাল থেকে রক্ষা পাইছি, আর জীবনে কোনোদিন দ্বিতীয়বার এই ভুল করতাম না। চলো জাল খেয়ে আসি চলো ভাই যে জাল খাইছি ভাই। আর যারা যারা পেজ ফলো দিচ্ছেন না তাড়াতাড়ি করে ফলো করে দিন, ধন্যবাদ।